পথে প্রাণ গোবিন্দ আমার দাঁড়িয়ে রয়েছে, ওই পথ দিয়ে শ্রীমতী রাধারানী আমার যমুনায় জল ভরতে চলেছে। রসে রসে খর চতুর নাগর, রসে খর চতুর নাগর, রসে খর চতুর নাগর, পতিত সৌপথে, খর চতুর নাগর পতিত পথে, রসে রসে খর চতুর নাগর পতিত সৌপথে, রসে রসে খর চতুর নাগর পতিত সৌপথে। রসের শেখর চতুর নাগর, তিনি চতুরের শিরোমণি। রসের শেখর চতুর নাগর উপনীত সেও পথে। কি করছে? রাধারানীকে দেখে কি করে প্রেম করবে? পথ বলে লেখাও ছিল, পরে পথ হয়েছে, আরো আগে ছিল ইশারা করে প্রেমে। প্রেমও করতে হবে, অথচ ইশারা করতে হবে, তাই তো? তাহলে লক্ষ্য এখানটা রাখো। রসে রসে খর চতুর নাগর, রসে খর চতুর নাগর, রসে খর চতুর নাগর, রসে খর চতুর নাগর উপনীত সেও পথে, রসে খর চতুর নাগর উপনীত সেও পথে। রসে রসে খর চতুর নাগর উপনীত সেও পথে। কোথায় দাঁড়াবে? রাধারানীকে ইঙ্গিত করছেন। কেমন করে ইঙ্গিত করছেন দেখো, কেমন ভাবে ইঙ্গিত করছেন। কি বলছি? শিরপর শিরা বচনের ছলে সংকেত করিল তারে, শিরপর শিরা বচনের ছলে সংকেত করিল তারে, ঈশ্বর কুঞ্জে মিলন হব, ঈশ্বর কুঞ্জে মিলন হব, ঈশ্বর কুঞ্জে মিলন হবে, ঈশ্বর কুঞ্জে মিলন কি বললো? রাধে, তুমি নিশীতে কুঞ্জ সাজাও, আমি তোমার সাথে গভীর রজনীতে একান্ত ভাবে আমি তোমার সাথে মিলিত হব। গোধন লইয়া শিশুগণ লইয়া, গোধন লইয়া শিশুগণ লইয়া, অবন ওরে ভাই চল, কথা তো দেওয়া হয়ে গেছে মা, আর সন্ধ্যা নেমে গেছে, চল। বলে চলো ভাই সব মিলে যাই রে, চল আমরা সবাই মিলে ঘরে চলে যাই। চলো ভাই সব মিলে যাই রে, চলো ভাই সব মিলে যাই রে, তুমি তো বলো সব, তুমি তো বলো সব, তুমি তো বলো সব। সবাই মিলে গিয়ে চলে গেল, রাখালগণ সবাই মিলে ঘরে চলে গেল। আর এদিকে রাধারানী আমার নির্ভরি কুঞ্জে কাঠে কলসে নিয়ে জল রাধে, জল ভরা হয়ে গেছে তো বলি বলি, এবারে চলেছে কোথায় না ওই কুঞ্জের পথে। আর প্রাণ গোবিন্দ আমার ঘরে ফিরে গেল। মাতা নন্দরানী আমার গোপালকে ক্ষীর নমনি সর খাইয়ে অতি যত্ন করে সেবা দিয়ে শয়ন কক্ষে নিয়ে গিয়ে গোপালকে ঘুম পাড়িয়ে দিয়েছে। গোপাল আমার নিদ্রায় আচ্ছন্ন হয়েছে। আর এদিকে রাধারানী আমার কৃষ্ণকে পাওয়ার জন্য আকুলা ব্যাকুলা আজ পথে চলেছে। এসে সখীদের বলছে শৈরে কবি চণ্ডী দাস বাসুদেবীরা দেশ শুনলো রাজা রচি, কবি চণ্ডী দাস আজ গোবিন্দ সঙ্গে যাচ্ছে। কার সাথে গো মা? রাধারানীর সঙ্গে।